হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা রান্নাঘর। আয়েশা রান্নাঘর মানে সহজ রেসিপি, সহজ রান্না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলু ও আটা দিয়ে সহজ একটি রেসিপি, যেটি বানাতে লাগবে খুবই কম সময়। বাসায় মেহমান আসলেও 5 মিনিটের জন্য বসিয়ে আপনি চায়ের সাথে এই নাস্তাটি সার্ভ করতে পারবেন। আজকে এই নাস্তাটি বানাতে শুধুমাত্র আলু এবং আটা লাগবে। আলু ও আটা বাসায় থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি দুর্দান্ত রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং কিছুটা সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আটাটি মুট করে দেখে নিচ্ছি ভালো করে ময়ান হয়েছে কিনা। মুট করার পরে আটার তলাটা যদি না ভাঙে তাহলে বুঝতে হবে এখানে ময়ানটা পারফেক্ট হয়েছে। এরপর আমরা অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি ডো করে নিয়েছি। ডোটি শক্ত হওয়া যাবে না, অতিরিক্ত নরমও হওয়া যাবে না, এরকম একটি পারফেক্ট ডো করে নিয়েছি। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল এবং কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি ভালো করে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা পানি, সামান্য নামমাত্র আদা রসুনের পেস্ট। আর আমি এখানে লবণটা অ্যাড করেছিলাম, যেটার ক্লিপ নেওয়া হয়নি। আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে অ্যাড করব ম্যাজিক মশলা। আপনারা চাইলে নুডলসের মশলাটাও এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলু এবং মশলা। এই পর্যায়ে দিয়ে দিব কুচিয়ে রাখা বরবটি। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এইভাবেই লো আছে আলুটাকে কুক করে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভালো করে কুক করে নিচ্ছি। ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটি সিদ্ধ হয়ে গেছে। আমার এখানে পুরটি রেডি, আমি নামিয়ে নেব। এরপরে এখানে কোনো বেলার ঝামেলা নেই। আমি যে আটার ডোটি রেস্টে রেখেছিলাম সেই আটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তেল ব্রাশ করে হালকা করে হাত দিয়ে প্রেস করলেই এরকম লম্বা আকৃতির হয়ে যাবে। এরপর আমরা এখানে আলুর পুরটি দিয়ে দিব, দিয়ে ভাজ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ করছি। এভাবে সুন্দর করে ভাজ করে নিব। ভাজ করা হয়ে গেলে এটাকে আমরা গোল করে পেঁচিয়ে নেব। আপনারা একটু দেখে বুঝে নেন। গোল করে পেঁচিয়ে নেওয়ার পরে এরকম প্রেস হবে। আপনারা হাত দিয়ে প্রেস করে যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করবেন, নাস্তাটা ততটাই টেস্টি হবে। এরপর আমরা এ পর্যায়ে চলে যাব ভাজায়। তো আমি চুলায় প্যান বসে দিয়েছি। এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে নেব। এই পর্যায়ে নাড়া যাবে না, খুবই নরম থাকে। হালকা একটু এক সাইড কুক হয়ে আসলে আমরা উল্টে পাল্টে ভেজে নেব 5-7 মিনিটের মতন। শুরুতেই কিন্তু তেল দেওয়া যাবে না। তেল দিলে রান্নার কালারটা সুন্দর হবে না। তো আমি এই পর্যায়ে এসে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার নাস্তাটি প্রায় কমপ্লিট।
আমি এখন নামিয়ে নিয়ে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং হেলদি হয়েছে, যেহেতু এখানে কম তেল দেওয়া, তাহলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আশা করব আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সহজে, খুবই ঝটপট এবং শর্টকাটে এই নাস্তাটি আপনারা রেডি করতে পারবেন। আশা করব একবার হলেও ট্রাই করে দেখবেন। আবার নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।